দারিদ্রতা ছিল পরিবারটির আষ্টেপৃষ্ঠে বাঁধা। পরিবারের পিতা খাসিয়াপুঞ্জিতে দিনমজুরের কাজ করে সংসার চালান। অনেক কষ্ট করে টাকা জমিয়ে ছোট ভাই রানা নায়েক গত মঙ্গলবার 10,500 টাকা দিয়ে নতুন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে আনেন। সেই মোবাইলটি বড় ভাই শ্রাবণ নায়েক বুধবার রাতে হাতে নিলে অসাবধানতাবশত উন্মুক্ত সেফটি ট্যাঙ্কে পড়ে যায়। শ্রাবণ সেটি তোলার জন্য সেখানে নেমে পড়েন এবং জ্ঞান হারান। এগিয়ে এসে দেখেন তার বড় ভাই শ্রাবণ সেপটিক ট্যাঙ্কের ভেতরে পড়ে রয়েছেন। তিনি চিৎকার চেঁচামেচি করে বড় ভাই শ্রাবণকে উদ্ধার করতে সেপটিক ট্যাঙ্কে নামেন এবং বিষাক্ত গ্যাসের প্রকোপে একসময় চেতনা হারিয়ে ফেলেন। সেপটিক ট্যাঙ্কে জ্ঞান হারানো আপন দুই ভাইকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয় কৃষ্ণ রবি দাস এবং নিপেন ফুলমালী। তাদেরও অবস্থা ওই শ্রাবণ আর রানার মতোই হয়। ততক্ষণে পুরো এলাকা জুড়ে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় প্রাণ রক্ষার দৌড়ঝাঁপ। তবে সাহস করে কেউ সেখানে সেপটিক ট্যাঙ্কে নামছিলেন না। অরক্ষিত সেপটিক ট্যাঙ্কে অচেতন অবস্থায় পড়ে থাকা 4 তরুণকে উদ্ধার করতে এগিয়ে আসেন রবি ব্যানার্জি নামের এক তরুণ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অবশেষে তিনিও অসুস্থ হতে শুরু করেন। অবস্থা বেগতিক দেখে এলাকার সাহসী যুবক সঞ্জয় ভূমিজ এবং জাস্টিন, এরা দুজন কোনো ক্রমে রবি ব্যানার্জিকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হন। শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে বুধবার রাতে অ্যান্ড্রয়েড মোবাইলটি সেপটিক ট্যাঙ্কে পড়ে গেলে সেটি উদ্ধারে সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় 4 তরুণের মৃত্যুর ঘটনা ঘটে। উদ্ধারকৃত অচেতন আহত 4 জনকে বুধবার রাতেই মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রত্যেককে মৃত ঘোষণা করেন।